নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হচ্ছে, যেখানে কর্মী ও সহায়িকার পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। অর্থাৎ যে সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি সেই প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিশ জারি হলো, সেই সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের 23টি জেলাতে বিপুল শূন্যপদে নিয়োগ করা হবে। অর্থাৎ কর্মী পোস্টে এবং সহায়িকার পোস্টে বিপুল শূন্যপদে নিয়োগ করা হবে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, যা কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আইসিডিএস নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রে। এবং তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ খুব শীঘ্রই তোমরা বাকি জেলাগুলিতেও অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেই সংক্রান্ত দেখো, এখানে একটি নোটিশ জারি হয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে। অর্থাৎ যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটি নোটিশ, এবং বাকি জেলাগুলির জন্য কিন্তু একই রকমভাবে অফিসিয়াল প্রসেস, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে যে প্রসেসগুলি আগে থেকে করতে হয় সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে সমস্ত জেলাগুলিতে দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ হয়নি প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এই যে নোটিশ, এই নোটিশে কি বলা হয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো, এই নোটিশটি জারি হয়েছে 19শে জুলাই 2024 তারিখে, এবং যেখানে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান, ডিস্ট্রিক্ট আইসিডিএস সেল। অর্থাৎ যে ডিস্ট্রিক্ট আইসিডিএস সেলের তরফ থেকে পশ্চিম বর্ধমানে এই নোটিশটি জারি হয়েছে। এবং এই নোটিশে দেখো বলা হচ্ছে শুরুতেই, অ্যাজ পার ডিসিশন টেকেন ইন দ্য ডিএলএসএমসি মিটিং হেল্ড অন 15th জুলাই 2024, অর্থাৎ 15 জুলাই 2024 তারিখে ডিএলএসএমসির তরফ থেকে একটি মিটিং কিন্তু হয়েছিল। এবং সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিম বর্ধমান জেলাতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে টোটাল 15টি আইসিডিএস প্রজেক্টে, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতে যতগুলি আইসিডিএস প্রজেক্ট রয়েছে, অর্থাৎ জেলা জুড়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকটি লোকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যতগুলি আইসিডিএস প্রজেক্ট রয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে, সেই সমস্ত আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে। অর্থাৎ দেখো, এখানে উইল বি ডান, অর্থাৎ এখানে কিন্তু নিয়োগ করা হবে। এবং অল দ্য অ্যাপ্লিকেশনস উইল বি সাবমিটেড থ্রু অনলাইন, অর্থাৎ তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেজন্য এখানে দেখো এই যে নোটিশ, এই নোটিশটি জারি হয়েছে কী জন্য, এখানে দেখো বলা হচ্ছে ফর দ্যাট রিজন দেয়ার ইজ এ নিড ফর ওয়েব পোর্টাল ডেভেলপিং অ্যাজ ওয়েল এজ হোস্টিং সার্ভিসেস অন দ্য ক্লাউড। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটের কিন্তু প্রয়োজন হয়। তো সেই ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেজন্য একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু প্রয়োজন হয়ে থাকে।
যেমন তোমরা দেখবে যে সমস্ত জেলাগুলিতে বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে, যেমন বর্তমানে কোচবিহার জেলাতে অ্যাপ্লিকেশন চলছে, বা মুর্শিদাবাদ জেলাতে অ্যাপ্লিকেশন হয়েছে দীর্ঘদিন আগে, বা আলিপুর জেলাতে, আলিপুরদুয়ার যে জেলা রয়েছে সেখানেও অ্যাপ্লিকেশন হয়েছে। তো সেই সমস্ত জেলাগুলিতে নির্দিষ্ট ওয়েবসাইট কিন্তু থাকে, অর্থাৎ সেই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেজন্য পশ্চিম বর্ধমান জেলাতে যে নিয়োগ শুরু হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তৈরি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই সংক্রান্ত হচ্ছে এটা একটা নোটিশ। এই নোটিশে বলা হচ্ছে যে যে কোম্পানি এই দায়িত্ব নেবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, অর্থাৎ যে নির্দিষ্ট কোম্পানি ওয়েবসাইট তৈরি করবে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। 19শে জুলাই 2024 তারিখ থেকে 26শে জুলাই 2024 তারিখ পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে কিন্তু ওয়েবসাইটগুলো রান করা হয়ে থাকে। ঠিক আছে, তো সেই সমস্ত নির্দিষ্ট কোম্পানি কিন্তু অ্যাপ্লিকেশন করবে, এবং যখনই কোনো একটা কোম্পানি ফাইনাল হবে সেই কোম্পানি কিন্তু ওয়েবসাইট তৈরি করবে খুব শীঘ্রই, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য। অর্থাৎ দেখো এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে কোম্পানির জন্য। দেখো কোম্পানি নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট নম্বর, ইমেল এবং ওয়েবসাইট। ঠিক আছে, তো কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, এবং তারা অ্যাপ্লিকেশন করবে 26 তারিখ পর্যন্ত, এবং 26 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার পরে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো ভেরিফাই করা হবে, এবং সেখান থেকে কিন্তু সিলেক্ট করা হবে নির্দিষ্ট কোম্পানিকে, এবং সেই কোম্পানি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করবে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং তারপরেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে জানিয়ে রাখি কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। দেখো 26শে জুলাই পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন চলবে, এবং তারপরে ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা হবে। ওয়েবসাইট 10 দিনের মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমরা ধরে নাও যে আগস্ট মাস থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আগস্ট মাস থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হওয়ার পশ্চিম বর্ধমান জেলাতে। পশ্চিম বর্ধমান জেলাতে আগস্ট 2024 থেকেই অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখো খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তৈরি হবে, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো কিছুক্ষণ আগেই যে নোটিশটি আমি তোমাকে দেখালাম সেই নোটিশটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার জন্য, এবং একই রকমভাবে পশ্চিমবঙ্গের যে বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও নিয়োগের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ কোন কোন আইসিডিএস প্রজেক্টে কত ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, প্রত্যেকটি প্রসেস কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে গেছে, এবং অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত শুরু হয়নি। অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। পশ্চিম বর্ধমান জেলাতে যেটা জানা যাচ্ছে যে আগস্ট মাসে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, এবং বাকি জেলাগুলিতেও তোমরা জুলাই অথবা আগস্ট, অর্থাৎ জুলাই মাসেই আরও কিছু জেলাতে বিজ্ঞপ্তি জারি হবে, এবং আগস্ট মাসেও বাকি জেলাগুলি থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই যে দুটি মাস রয়েছে জুলাই এবং আগস্ট, এই দু মাসেই কিন্তু বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। এবং বর্তমানে বলে রাখি, বর্তমানে নিয়োগ করা হচ্ছে কোচবিহার জেলাতে। কোচবিহার জেলাতে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যারা সেই জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তাছাড়া বলে রাখি আলিপুরদুয়ার জেলাতে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এবার পরীক্ষা হবে। মালদা জেলাতে অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এবার পরীক্ষা হবে। এবং উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এরপর পরীক্ষা কিন্তু হবে। এবং এই ধরনের যে সমস্ত বাকি জেলাগুলি রয়েছে, যে সমস্ত জেলাগুলিতে দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ হয়নি, সেই প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে
খুব ভালো সুযোগ রয়েছে। এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এরপর আমরা আলোচনা করব পরীক্ষার সিলেবাস বা এক্সাম প্যাটার্ন সম্পর্কে, অর্থাৎ কিভাবে নিয়োগ করা হয়ে থাকে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে। তো যারা আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, প্রথমেই তোমাদের একটি পরীক্ষা হবে এবং যে পরীক্ষাটি হবে লিখিত পরীক্ষা, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। এবং এখানে দেখো, যে প্রথম পরীক্ষা হবে সেই পরীক্ষা তোমাদের হবে 90 নম্বরের। প্রথম পরীক্ষা হবে 90 নম্বরের এবং তারপরে তোমাদের হবে মৌখিক পরীক্ষা 10 নম্বরের, অর্থাৎ টোটাল এখানে 100 নম্বরের তোমাদের কিন্তু ইভ্যালুয়েশন হবে। এবং এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং এই যে লিখিত পরীক্ষা হবে তোমাদের 90 নম্বরের, সেই 90 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে রচনা লিখন। তোমাদের কিন্তু একটি রচনা আসবে, সেই রচনা থাকবে 15 নম্বরের। দ্বিতীয়ত থাকবে এখানে এরিথমেটিক, অর্থাৎ এখানে এরিথমেটিক অর্থাৎ অঙ্ক থেকে বা গণিত থেকে তোমাদের প্রশ্ন থাকবে 20 নম্বর। এবং তারপরে দেখো পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান থেকে থাকবে 15 নম্বর। এবং ইংরেজি থেকে থাকবে তোমাদের 20 নম্বর। এবং তারপরে এখানে জেনারেল নলেজ থেকে থাকবে 20 নম্বর। অর্থাৎ এখানে টোটাল দেখতে পাচ্ছ 90 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং তারপরে তোমাদের হবে ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। এবং এখানে টোটাল দেখতে পাচ্ছ 100 নম্বরের টোটাল কিন্তু পরীক্ষা। অর্থাৎ প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেই পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে মৌখিক পরীক্ষাতে। এবং লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট জারি হবে। এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই বিভিন্ন আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে চাকরি পেয়ে যাবে। এবং এখানে দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে দেখো যে লিখিত পরীক্ষা তোমাদের 90 নম্বরের হবে। সেই 90 নম্বরের মধ্যে কমপক্ষে 30 নম্বর কিন্তু পেতেই হবে, তাহলে তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে। অর্থাৎ পাস মার্ক হচ্ছে 30 নম্বর কমপক্ষে তোমাদের অবশ্যই কিন্তু পেতে হবে। এবং দেখো এখানে 1:5 রেশিওতে ডাকা হবে তোমাদের মৌখিক পরীক্ষাতে। 1:5 রেশিও, অর্থাৎ যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জনকে ডাকা হবে, যদি 2টি ভ্যাকেন্সি থাকে তাহলে 10 জনকে ডাকা হবে। এই রকমভাবে 1:5 রেশিওতে তোমাদেরকে কিন্তু ডাকা হবে। এবং তোমরা চাইলে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা দুটি পোস্টের জন্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, বয়স তোমাদের অবশ্যই থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। অর্থাৎ মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম তোমরা 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে কোনো রকমের বয়সের ছাড় কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ সর্বোচ্চ তোমরা 35 বছর পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস কিন্তু বর্তমানে করা হয়েছে, আগে ছিল মাধ্যমিক এবং ক্লাস 8 পাস ছিল, কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা হয়েছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য। এবং খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, অর্থাৎ তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করতে পারবে।
যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকেই সুযোগ পাবে অ্যাপ্লিকেশন করার জন্য এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রত্যেকটি লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হবে এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে প্রত্যেকটি জেলার তরফ থেকে। এবং এই নিয়োগ সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি আপডেট পেতে চাও, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবে, প্রত্যেকটি আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো সেজন্য প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।